এই জগতে সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে। এই বড় বেঈমান। ওপারে ডাক যদি আসে গো, এক বিন্দু তোমাকে সময় দেবে না। আমার প্রিয় মানুষটা কাঁদবে, আমার সন্তান আর যত্ন পাবে না, আমার পরিবারকে কে দেখবে, আমার জরুরি কাজ আছে না, কোনো বাহানা সে শোনে না। এই সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। অভিনয়ের মঞ্চে আমরা কেউ পিতা, কেউ মাতা, কেউ সন্তান, কেউ পুত্র, কন্যা, স্ত্রী অভিনয় করছি। যেমন নাট্যমঞ্চে নাটক হয়, যার যখন পালা শেষ হয় তাকে নেমে যেতে হয়, তার কিন্তু স্টেজে থাকার কোনো পারমিশন নেই। ঠিক তেমন সংসার নামক অভিনয়ের মঞ্চে অভিনয় করছি, যার কাজ যখন শেষ তাকে সেই সময় নেমে যেতে হবে। ভুলে যেও না ও বাবা, নাটকে কেউ কারো পিতা মাতা হয়, কিন্তু সত্যি কি সে তার পিতা মাতা? যখন নাট্যমঞ্চ থেকে নেমে যাই, তুই তোর মতো আর আমি আমার মতো। এই সংসার মাঠে নাটক করে যখন আমরা ফিরে যাব না আসল বাড়িতে, সেদিন তুমি আমাকে আর চিনতে পারবে, আর আমিও তোমাকে আর চিনতে পারবো। শুধু দুঃখের বিষয় এটুকুই, তুমি এই জগতে না যাকে ভালোবাসো, যাকেই ভালোবাসো না কেন, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র যাকেই ভালোবাসবে, একবার না একবার সে তোমাকে জীবনে ঠকাবে। এটুকু গ্যারান্টি। মা ঠকিয়েছে তোমাকে? কি মনে হয় মা ঠকিয়েছে? আরে মাও তো জড়িয়ে ধরে কথা দিয়েছিল না, ভয় নেই আমি আছি, বলেছিল না? তোমার এখন ভয় করে না? করে। সেই মানুষটা নেই, ছেড়ে চলে গেছে না কথা দিয়ে। শুধু ওই গোবিন্দই আছে যে একমাত্র কোনদিন তোমাকে ঠকাবে না। সে যদি একবার তোমার হাতটা ধরে, একদিন দুদিন নয়, সারা জীবন তোমার হাতটা ধরে থাকে। যার কাছে গেলে আমরা সারা জীবন সুরক্ষিত থাকব, তার কাছে গেলাম না। যার যে মানুষগুলো আমাদেরকে ঠকায়, আমরা তাদের কাছেই চলে গেলাম। এই জগতের কথা শুনলাম না তার কথা। আর জানো, ভগবানের থেকে দূরে গেলে তার পরিণতি কি হতে পারে? আমরা ভগবানের থেকে দূরে আছি না। শোনো, রাধারানী যেখানে এসেছিল সেই গ্রামটার নাম বর্ষনা, আর ভগবান যেখানে বড় হয়েছে নন্দগাঁও, তাই তো? বৃন্দাবনে নন্দগাঁওতে নন্দরাজার নাম অনুসারে নন্দগাঁও নাম হলো। আর রাধারানী যেখানে এসেছিল বলে না বরসানে वाली রাধে, বর্ষনা। বর্ষনার একটা মেয়ের সঙ্গে নন্দগাঁওর একটা ছেলের বিয়ে হয়েছিল। এখনকার বিবাহ রীতি তখনকার বিবাহ রীতি আলাদা। বিয়ে হয়ে যাবে ছোটবেলায়, মেয়ে তার পিতামাতার কাছে থাকবে, ছেলে তার পিতামাতার কাছে থাকবে। যখন তাদের বয়স হবে, যোগ্য হবে, তখন ছেলে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। বিবাহ হয়েছে, যোগ্য সময় হয়েছে, এবার ছেলেটা বউ আনতে যাচ্ছে, আর গরুর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে একটা ছেলে। কে গো? কৃষ্ণ। এই কোথায় যাচ্ছিস তুই? আমি বউ আনতে যাচ্ছি। তাই? বউ নিয়ে এসে আমাকে দেখাবি তো? ভগবান বলছে বউ নিয়ে এসে আমাকে দেখাবি তো?
হ্যাঁ দেখাবো। ঠিক আছে, সাবধানে যা, মনে থাকে যেন বউ নিয়ে এসে আমাকে দেখাতে হবে। আচ্ছা দেখাবো। মেয়েটাকে আনতে আসছে তার স্বামী। আর দেখবে মেয়েদের যখন বিয়ে হয় মায়েরা শিখিয়ে দেয় ঝগড়া করিস না, মিলেমিশে থাকবি, কি তাই তো? আমার শিখিয়ে দেয়, তো অনেক কিছু শেখানো হয়। মেয়েটার মা মেয়েটাকে শেখাচ্ছে ভালোভাবে থাকবি, সাবধানে থাকবি, সবাইকে নিয়ে মিলেমিশে থাকবি। হঠাৎ করে একটা সাড়া উঠলো, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। বর এলে কি হয়? সবাই ছুটে চলে যাচ্ছে। সবাই যখন চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল। মেয়েটার মা মেয়েটাকে কানে কানে বলে দিল, শোন, তোর যেখানে বিয়ে হয়েছে না নন্দগাঁও, ওই নন্দগাঁওতে একটা ছেলে আছে, নন্দরাজার ছেলে, নাম কৃষ্ণ। ওই ছেলেটার স্বভাব চরিত্র, স্বভাব চরিত্র, কৃষ্ণের স্বভাব চরিত্র ভালো না? সাবধান, দূরে দূরে থাকবি। হ্যাঁ, খুব সাবধান ওই ছেলেটার থেকে। কোনোদিন যেন আবার মুখ টুক দেখিয়ে ফেলিস না। হ্যাঁ, ও কিন্তু বৃন্দাবনের সব গোপীদের পেছন পেছন ঘুরে বেড়ায়। তুই যদি মুখ দেখিয়ে ফেলিস তোরও বিপদ আছে। কি গো মা, ভালো কথা বলেছে না? বলে হ্যাঁ। আমি ভালো কথা বলেছে? বলে হ্যাঁ। কৃষ্ণের থেকে তার মাতাকে দূর করে দিল। এবার পরিণতি দেখো, বউ নিয়ে আসছে, নতুন বউ আসছে। এইবার যেই না নন্দগাঁওতে ঢুকেছে, একদম সামনে দাঁড়িয়ে পড়েছে কৃষ্ণ। কিরে, বউ নিয়ে এলি? বউদিকে বল ঘোমটাটা তুলতে, বদন দর্শন করব। মাধবী, ও মাধবী, এই হলো আমাদের নন্দগাঁও রাজা, নন্দ রাজার ছেলে কৃষ্ণ। ও আমার বন্ধু। তা আমার বন্ধু তোমার মুখটা একটু দর্শন করবে, ঘোমটাটা তোলো। আর যেই নাই কথা বলেছে, মেয়েটার কার কথা মনে পড়লো? আরে ঘোমটা তুলতে বলিয়ে ঘোমটা নামাই কেন? আরে কি হলো? বৌদিকে বল ঘোমটাটা তুলতে। ও শুনছ মাধবী, আমার বন্ধু তোমার বদন দর্শন করবে, একটু ঘোমটাটা তোলো। অদ্ভুত বিষয়, ঘোমটা নামিয়েই যাচ্ছে। কৃষ্ণ তখন বলে উঠল, দেখ ভাই, কোন কথা আমি বারবার বলতে ভালোবাসি, আমি কিন্তু শেষবারের মতো বলছি, বৌদিকে ঘোমটাটা তুলতে বল। যেই না বলেছে শেষবারের মতো বলছি ঘোমটাটা তুলতে বল, মেয়েটা ভয় পেয়ে গেল, না জানি কি করে বসে জোর করবে। ওই যে বলেছেন স্বভাব চরিত্র ভালো। ভয় পেয়ে মাধবী কি করেছে, ঘোমটা তোলার বদলে সারা শরীরটা ওই ঘোমটার আড়ালে লুকিয়ে ফেলে। যেই না লুকিয়ে ফেললো, চিৎকার করে বলে উঠলো কৃষ্ণ, শোনো মাধবী, তুমি যখন তোমার বদন আমাকে দর্শন করালে না, আমিও কোনোদিন তোমার বদন দর্শন করব না। চলে এলো মাধবী। দিন যা, বৃন্দাবনের পথ দিয়ে যখনই কৃষ্ণ যেত, সারা বৃন্দাবনের সারা ছড়িয়ে পড়তো, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। যত গোপীরা আছে সব কাজ ফেলে দিয়ে কৃষ্ণকে দর্শন করতে আসতো। আর ওই মাধবী কৃষ্ণ নাম শুনলে বড় করে ঘোমটা টেনে নিজেকে ঢেকে নিয়ে ঘরে লুকিয়ে যেত। হ্যাঁ গো, ভগবানের কাছে আমরা যাই এক পলক দর্শন করতে, আর সেই ভগবান যাকে দর্শন করতে চাইলো সে নিজেকে লুকিয়ে নিল। আমাদের ভগবান সবার কাছে আসে, কিন্তু আমরা চিনতে না পারে তার থেকে দূরে সরে যাই। এইভাবে দিন যা, শুরু হলো একদিন প্রাকৃতিক দুর্যোগ, প্রবল ঝড়।
উলট পালট হয়ে যাচ্ছে চারিদিক, এত উলট পালট হয়ে যাচ্ছে, ঝড় আসছে, চিৎকার করছে বৃন্দাবনের মানুষ, বাঁচাও বাঁচাও বাঁচাও। ছোটাছুটি করতে করতে প্রবল ঝড়ে ঘোমটাটা উঠে গেল মাধবী। এদিকে ভগবান কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করলেন গিরি গোবর্ধন। সব মানুষ ছুটে গিয়ে সেই গিরি গোবর্ধনের নিচে আশ্রয় নিল। আর মাধবীর প্রথম ঘোমটাটা উঠে গিয়ে প্রথম দৃষ্টি পড়ল ভগবানের কনিষ্ঠ আঙ্গুলের দিকে। স্থির হয়ে গেল। এত সুন্দর আঙ্গুল, যার আঙুলটাই এত সুন্দর, না জানি সেই ব্যক্তি আরো কত সুন্দর। কিন্তু এমন জ্যোতি আমি তো এর আগে কোনোদিন দেখিনি। আচ্ছা, আমি কি আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবো? মাধবী একটু এগিয়ে যাচ্ছে, আর যেই না একটু এগিয়ে গেছে মা, ওই ভগবানের বাহুডোর দেখা যাচ্ছে। শান্ত হয়ে গেল। চারিদিকের মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও, পালাও পালাও, প্রাণ ভয়ে ছুটছে সবাই, প্রাণ ভয়ে ছুটছে সবাই। আর মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে দেখছে। এটাই হচ্ছে জীবনের সত্য। যতদিন তুমি মায়া মোহে থাকবে না, এদিক ওদিক ছোটাছুটি করবে। আমরা ছুটছি, কেউ শান্ত আছি? আমাদের মন স্থির আছে? আজকে এখানে কীর্তন শুনতে বসেও কারো মন স্থির নেই, ঠিক মন অন্য কোথাও না ছোটাছুটি করছে। যেদিন গোবিন্দকে পেয়ে যাব, যেদিন তার অনুভূতি এসে যাবে, সেদিন ছোটাছুটি বন্ধ হয়ে যাবে। টাকার পিছনে ছুটবো, পরিবারের পিছনে ছুটবো, আমি স্থির হয়ে যাব। সেদিন আর টাকার পেছনে ছুটবো না, পরিবারের পেছনে ছুটবো না। আমি জানবো পৃথিবীতে যাই হয়ে যায়, আমার পাশে একজন থেকেই যাবে। বাহুডোর দর্শন হলো না, ভালো লাগছে না, আরেকটু এগোতে হবে। যেই না আরেকটু মাধবী এগিয়ে গেছে, ভগবানের দেহ দেখা যাচ্ছে। স্থির হয়ে গেল মাধবী। ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে, সারা দেহ শীতল হয়ে যাচ্ছে। স্থির হয়ে গেল, হাত পা গুলো নড়ছে না, চরণ দুটো নড়ছে না। কাকে দর্শন করছি আমি? এত জ্যোতি, কে ব্যক্তি? সখী কিছু বলবে? মাধবী দাঁড়িয়ে আছিস কেন? পালা, দাঁড়া না, শোন না, ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি কে? আরে মাধবী, এই সেই কৃষ্ণ, যাকে দেখে তুই এতদিন লুকিয়ে যেতিস। এই কৃষ্ণ, এটা কৃষ্ণ। আমি একে করলাম মা। তুমি কি করলে মা? তুমি একই করিলে মা, মাগো মা। তুমি আমার গর্ভে ধারিণী মা হয়ে, তুমি আমার জন্মদাত্রী মা হয়ে আমার জীবনের এতগুলো দিন তুমি নষ্ট করে দিলে মা। যে কৃষ্ণকে পাওয়ার জন্য জগৎ পাগল হয়ে থাকে, যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য মানুষ যুগ যুগ তপস্যা করে, সেই কৃষ্ণ আমার এত কাছে থেকেও আমি তার থেকে দূরে চলে গেছি শুধুমাত্র তোমার কথা শুনে মা। কেন করলে মা তুমি আমার এত বড় ক্ষতি? কেন করলে মা? কেন আমাকে কৃষ্ণ চরণ হতে বঞ্চিত করে দিলে? আছাড় খেয়ে গিয়ে পড়লো কৃষ্ণ চরণে। হে দয়া মা, আমি ভুল করেছি,
আমি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। ফিরে যাও মাধবী, আমি তোমার মুখ দর্শন করব না। আমি তো ভুল করেছি গোবিন্দ, তা বলে তুমি, আমি অনেকবার বলেছিলাম আমায় তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, হবে না আমার ক্ষমা। বেশ, দর্শন করবে না আমার মদন, আমিও প্রতিজ্ঞা করি, আমি এই স্থানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে লজ্জার কারণে আমি ঘোমটা টেনেছিলাম, যে লজ্জা ভয়ে আমি ঘোমটা টেনেছিলাম বলে তোমার আমার মধ্যে ওই ঘোমটা এসেছিল, লজ্জা এসেছিল, আজ থেকে আমি সেই লজ্জা পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম আমি ঘোমটা, পরিত্যাগ করলাম আমি লজ্জা। শোনো মাধব, তুমি যেমন বললে তুমি আমার মুখ দর্শন করবে না, আমিও প্রতিজ্ঞা করলাম এক জন্ম না হয়, এই জন্মে যদি না হয় পর জন্মে আমি আবার আসব, আমি নারী হয়ে আসব, আর এই নারী হয়ে এসে আমি দেখতে চাই তুমি কতক্ষণ তোমার ভক্তকে কাঁদাতে পারো, কতদিন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারো। জানো মেয়েটাকে